এই ট্রান্সপোর্ট গ্যালারিটা সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো একটি ছাদের তলায়। ট্রান্সপোর্ট যে শুরু হয়েছিল একটা হুইল বানানোর মাধ্যমে প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দ 5000 বছর আগেকার মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে সেই হুইল থেকে দেখানো থেকে শুরু করে আজকের দিনে যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটাও দেখাচ্ছি। হুইল দিয়ে আমাদের বেসিক্যালি ট্রান্সপোর্টের এবং সিভিলাইজেশনেরও সেভাবে শুরু বলতে পারেন, যে জার্নি শুরু হলো। তার পরবর্তীকালে যেটা সবচেয়ে বেশি লোকের কাছে ছিল সেটা হচ্ছে যে ওয়াটার ট্রান্সপোর্ট, জলের ওপর দিয়ে। সুতরাং জলের একটা বড় সেকশন থাকছে যে জলের কিভাবে ট্রান্সপোর্ট হতো, আমাদের কি দেখার ছিল, বিভিন্ন ধরনের স্কেল ডাউন মডেল দিয়ে সেগুলো বোঝানো, এবং সেখানে ডেটা রিট্রিভ করার জন্য কিউআর কোডিং এরও সুবিধা নেওয়া হয়েছে। আমরা আমাদের ছোটবেলায় খুব মুখিয়ে থাকতাম যে দেখতে যে নতুন এই আপনার টাইম টেবিল কোথায় থাকে, সেই টাইম টেবিলের কিছু চিত্র। এছাড়াও একটা অ্যানেকডোটাল রেফারেন্স যে আজকে তো রেল চলছিল, কিন্তু রেলে যে টয়লেট সিস্টেম, এই যে প্যাসেঞ্জার অ্যামিনিটিস কিভাবে আসলো তার একটা পেছনে গল্প আছে, সে গল্পটাকে লোকের কাছে তুলে ধরা, এইভাবে আমরা প্রচার করার চেষ্টা করছি। এরপরে আমরা ঢুকেছি কিছু রোড ট্রান্সপোর্ট, যেখানে নাকি আমাদের আইস ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, সমস্ত এতগুলো এক্সটার্নালি ফায়ার্ড বয়লার দিয়ে আমাদের এগুলো চলছিল। এবার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে কিভাবে আসছে, কিভাবে কাজগুলো করছে, এগুলো যেরকম দেখানো হচ্ছে আর্টিফ্যাক্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভিডিও রয়েছে, খুব লাইভলি ভিডিও আছে উইথ 3 ডাইমেনশনাল রেফারেন্সেস, যেখানে লোকেরা পুরো হিস্ট্রিটা, যারা নাকি ইতিহাসে খুব উৎসাহী, তারা প্রচুর এনজয় করতে পারবে। 15ই মার্চ থেকে যে একটা বিশাল অ্যাডিশন আমাদের এই মেট্রো সিস্টেমে, কলকাতা মেট্রো সিস্টেমে হয়েছে, যেটা ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। 520 একটা মিটার দৈর্ঘ্য একটা টানেলের মধ্যে দিয়ে আমাদের হুগলি নদীর তলা দিয়ে আমাদের মহাকারণ এবং হাওড়ার মধ্যে দিয়ে যে এই আমাদের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যেটা করতে খুব সাকসেসফুল হয়েছে আমাদের কলকাতা মেট্রো, সেটাকেও আমরা ছোটখাটো অ্যানিমেট করে দেখাচ্ছি। কারণ লোকেরা কিন্তু বোঝে না যে কিভাবে জলের তলায় এই 32 মিটার নিচে কিভাবে জলের লেভেলের থেকে এগুলো করা হচ্ছে। এবং বিশেষত ভারত এবং আমাদের কলকাতার যেহেতু ম্যাক্সিমাম পলি মাটির স্তর দিয়ে এই শহরটা তৈরি হয়েছে, সুতরাং এখানকার ইঞ্জিনিয়ারদের কাছে ব্যাপারটা খুব সহজ ছিল না মেট্রো তৈরি করার ইন জেনারেল।